ভারতের ষড়যন্ত্র ও অপশক্তিকে রুখে দিতে বাংলাদেশের সীমান্তে পাকিস্তানের সেনা মোতায়েন করার জন্য আলোচনা চলছে। সম্প্রতি ৫ আগস্টে শেখ হাসিনা ভারতে পালানোর পর ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এছাড়াও বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে হিন্দু সম্প্রদায়কে অপব্যবহার করে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতাকর্মীরা। এদিকে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক কাহিনী বানিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি বাংলাদেশের চট্টগ্রাম দখলের গাঁজাখড়ি এক ছক এঁকে বসে রয়েছে ভারতের কিছু মিডিয়া। ভারতের নরেন্দ্র মোদীর দালালরা বিভিন্নভাবে বাংলাদেশের শৃঙ্খলা নষ্ট করতে আদা জল খেয়ে নেমেছে। তাই বাংলাদেশের সীমান্ত দিয়ে যাতে কোনো অপশক্তির প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবির সাথে পাকিস্তানের সেনা মোতায়েন করার জন্য আলোচনা চলছে এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বাংলাদেশে সেনা মোতায়েন করার জন্য রাজি হয়েছে। বিশ্বের অনেক দেশই জরুরি প্রয়োজনে অন্য দেশের সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে থাকে। যেমন মধ্যপ্রাচ্যের দানব ইরান সরকার চীনের সাথে চুক্তি করে রেখেছে যে ইরানের কোনো সমস্যা হলে চীন সেনা মোতায়েন করে সহায়তা করবে। বাংলাদেশ সরকারও ভারতের প্রভাব দূর করতে পাকিস্তানের সেনাবাহিনী ব্যবহার করার উদ্যোগ নিয়েছে। পাকিস্তানের সেনারা বাংলাদেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবিকে অত্যাধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি দিবে। বিগত ১৫ বছরে বাংলাদেশের মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে মারত ভারতের বিএসএফ, আর বাংলাদেশের বিজিবি পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো। ৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর বিজিবির পিঠ দেখানোর নীতির পরিবর্তন আসতে শুরু করেছে। বিএসএফ কর্তৃক বাংলাদেশের মানুষ হত্যা বন্ধ করতে এবং দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবার পাকিস্তানের সহায়তা চায় বাংলাদেশ। ভারতের বিএসএফ বাংলাদেশের সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করলেও পাকিস্তানের সীমান্তে সেই একই বিএসএফ হাতে ছুরি পরে বিড়ালের মতো বসে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল আগ্রাসন ও ষড়যন্ত্র বন্ধ করতে পাকিস্তানের সেনা মোতায়েন সহ অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ ডেলিভারি পাবে পাকিস্তানের ১৬টি জেএফ-17 থান্ডার যুদ্ধবিমান এবং ধারাবাহিকভাবে আরও ২৪টি যুদ্ধবিমান, মোট ৪০টি জেএফ-17 থান্ডার পাবে বাংলাদেশ। এই যুদ্ধবিমানটি চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এটা ৩ টন বিস্ফোরক ধারণ করতে পারে। আর ৪০টি এই যুদ্ধবিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে ভারতের বিমান বাহিনীকে গুনতি ধরবে না বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার করা হয়েছে। তুরস্কের এই প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেমকে যুদ্ধের বিধাতা বলা হয়। এই আর্টিলারি সিস্টেম ভারত ও মিয়ানমারের সাথে যুদ্ধ হলে অনেক কাজে দিবে। যুদ্ধক্ষেত্রে আর্টিলারি সিস্টেম ছাড়া ভূমি দখল করা যায় না। ২০২৫ সালে ৪৪টি তুরস্কের এই আর্টিলারি সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ হবে। ২০২৫ সালে বাংলাদেশ নৌবাহিনী ডেলিভারি পাবে সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার। এটা দিয়ে ভারতের সাবমেরিন ও মিয়ানমারের সাবমেরিন সহজেই ধ্বংস করা যাবে। বর্তমানে মিয়ানমারের ৩টি এবং ভারতের প্রায় ২০টি সাবমেরিন রয়েছে, যেগুলো সব বঙ্গোপসাগরে নজরদারি চালায়। আর এই সাবমেরিন ধ্বংস করতে বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত করা হচ্ছে এন্টি সাবমেরিন হেলিকপ্টার। সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে বিশ্ববিখ্যাত ইতালি। তাই প্রাথমিকভাবে ২টি হেলিকপ্টারের অর্ডার দিয়েছে বাংলাদেশের নৌবাহিনী। পরবর্তীতে আরও ২টি যোগ করা হবে। বাংলাদেশের চট্টগ্রাম থেকে মিয়ানমারের কুকিচিন ফ্রন্টকে দূরীভূত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজন অ্যাটাক হেলিকপ্টার। যদিও কিছু অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, কিন্তু আক্রমণের জন্য সেগুলো যথেষ্ট নয়। এখন প্রয়োজন আধুনিক সামরিক হেলিকপ্টার। আর তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে তুরস্কের কাছে ৮টি টি-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার অর্ডার করেছে বাংলাদেশ। তুরস্কের এই মডেলের একটি হেলিকপ্টার ১০টি ট্যাঙ্কের শক্তির সমান। এই হেলিকপ্টারটি আজারবাইজান, সিরিয়া, আফগানিস্তানের যুদ্ধে সফলভাবে আঘাত করতে দেখা গেছে। আর এটাকে টাইগার হেলিকপ্টার বলা হয়, যার প্রতিটি হেলিকপ্টারের মূল্য $৫০ মিলিয়ন। ২০২৫ সালের মধ্যে ৮ ইউনিট বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীতে যুক্ত হবে এই অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও সেন্ট মার্টিন সহ বাংলাদেশের সমুদ্র সীমান্তে নিরাপত্তার জন্য ২০২৫ সালে নৌবাহিনীতে যুক্ত হবে হেলিকপ্টার ক্যারিয়ার। এই হেলিকপ্টার ক্যারিয়ারে বিপুল পরিমাণ সেনাসহ ট্যাঙ্ক ও অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ভেসে চলবে বঙ্গোপসাগরে, যা দিয়ে খুব সহজেই নৌবাহিনী সাগরে শত্রু জাহাজ ধ্বংস করতে পারবে এবং এই হেলিকপ্টার ক্যারিয়ার থেকে যে কোনো অ্যাটাক হেলিকপ্টার এবং মিসাইল নিক্ষেপ করা যাবে।